একাধিকবার তারা প্রতারণা করছে, একাধিকবার, কিন্তু আমি ন্যায় বিচার পাচ্ছি না, আমি ন্যায় বিচার পাচ্ছি না। উত্তরা পশ্চিম থানা করছে একটা, আর কদমতলী থানা আপনার যাত্রাবাড়ি। আমি অবাক যে তার টাকার বিনিময়ে কোন সেই বাদী কিভাবে আমাকে আসামি করালো। আপনাদের কাছে একটাই দাবি, এই বাদীকে খুঁজে বের করেন, আমাকে কিভাবে চিনে, আমি কোথায় আওয়ামী লীগ করি, কোথায় আমি নাকি আওয়ামী লীগের নেতা, আমি নাকি আওয়ামী লীগের কি যুবলীগের এমপি আছে, আমি তাও বলতে পারবো না। আমি ব্যবসা নিয়ে ব্যস্ত, আমি কর্মঠ ভাই, কোথায় রাত কোথায় দিন আমি যাই না, আমি সারা কাজ নিয়ে ব্যস্ত থাকি। আমার জন্মস্থান রাজশাহী শহরে। একজন যদি বলতে পারে বাংলাদেশে আমি কোনো রাজনীতির সাথে জড়িত, আপনাদেরকে আমি অর্ডার করছি, আমি আপনাদের সামনে নিজের গলায় নিজে ফাঁসি দিব। কেন আমাকে মিথ্যা কথা আনতে আমাকে পিছনে হচ্ছে? কেন কেন কেন? এটা তো হইতে পারে না। এইভাবে যদি কি দেখছি আমরা কি আশা করেছিলাম, কি পাচ্ছি? 14 কোটি টাকা আত্মসাৎ করছে। এই 14 কোটি টাকা আমি একাধিকবার বলেছি, মহানগরের আল্লাহর তরফ থেকে একজন ভালো মানুষ আমাকে হেল্প করা, উদ্ধার করার জন্য চলে আসে, অটো চলে আসে। সিআইডি থেকে ফাইনাল রিপোর্ট দিয়েছিল। সিআইডির আয়ও কিন্তু সব আমাকে বলছে যে সিআইডির প্রধান এবং সিআইডির আনিসুর রহমান এসপি তারা ব্যাপক পরিমাণ টাকা খায়, সেটা ফাইনাল রিপোর্ট দিয়েছে। এটা কিন্তু এই সাংবাদিক সম্মেলন করার পরে আবার সেটাকে তদন্ত হয়েছে, সিআইডি তদন্ত করছে। সিআইডি তদন্ত করার পরে উদ্যোক্তা কর্মকর্তারা তারা তদন্ত করছে, তদন্ত করে সত্যতা পাইছে। সেই রিপোর্ট কিন্তু পুলিশের পরে চলে গেছে। ওই মামলা ফাইনাল রিপোর্ট দিয়েছে। ওই মামলা আপনাকে আপনি অতি তাড়াতাড়ি কালকে যে কোনো ভাবে আমার সাথে দেখা করেন, আপনাকে এমন কিছু শোনাবো, এমন কিছু দেখাবো, আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। আমার তো সেই রাতের ঘুম নাই, সেদিন আমি খুব চিন্তিত। কি বলে, বিকাল 7:30টায় আমি ধানমন্ডির সাথে তার সাথে দেখা করি।